আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শামিমা কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের জন্য আজকে খুব মজাদার একটা কেকের রেসিপি নিয়ে এসেছি। আমি আজকে করে দেখাবো আপনাদের জেব্রা কেক। শুধু এই একটা মাত্র কেক আছে যেটাতে একটা কেকের মধ্যে ডবল স্বাদ পাওয়া যায়। আর আমি এই কেকটা আজকে আপনাদের জন্য করে দেখাবো সাধারণ বাড়িতে যেই সব উপকরণ থাকে সেগুলো দিয়ে। আসুন তাহলে কেকটা কিভাবে আমি বানাচ্ছি দেখাই। আমি এখানে দেখেন কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করিনি। এখানে আমি একটা বাটি নিয়েছি, এটা সচরাচর সবার ঘরেই থাকে, যেটা স্যুপ বাটি, সেটের স্যুপ বাটিগুলো। এই বাটি আমি ব্যবহার করেছি এবং এই বাটি দিয়েই সব কিছু আমি মাপবো। আমি এখানে এক বাটি একবারে মুখ সমান করে এক বাটি আমি ময়দা নিয়েছি। আপনাদের ঘরে যদি ময়দা না থাকে, আটা থাকে, তাহলে আপনারা আটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। কেকে কোনো ধরনের প্রবলেম হবে না, সেম কেকই হবে। আর আমি এই শুকনো উপকরণ একসাথে একটু চেলে নিব, তাই আমি একটা চালনিতে আগে এই ময়দাগুলো নিয়ে নিলাম এবং আমি একটা চা চামচের 1 চা চামচ আমি নিব বেকিং পাউডার, তবে উঁচু করে না, মুখ সমান করে। আর আমি সামান্য লবণ নিয়ে নিব, 1 চিমটিও বলতে পারেন, অথবা 1 চা চামচের অর্ধেকেরও অর্ধেকটা। এবং আমি শুকনো উপকরণগুলো একটু চেলে নিব যাতে ভিতরে কোনো গুটি না থাকে আর ব্যাটারটা মসৃণ হয় এই জন্য। এবং আমি শুকনো উপকরণগুলো মিলিয়ে এক সাইডে এখন রেখে দেব। এখন আমি আরেকটা বাটি নিলাম এবং এই বাটিতে এখন আমি সেই স্যুপ বাটিরই অর্ধেক বাটি আমি চিনি নিলাম এবং অর্ধেক বাটি আমি নিলাম কুকিং অয়েল, অর্থাৎ আপনারা যে রান্নার রেগুলার তেল ব্যবহার করেন সেটাই। এখানে কোনো বাটারই লাগবে এরকম না, তবে বাটার যদি থাকে ব্যবহার করবেন। আর আমি এর সাথে একটা ডিম মিলিয়ে নেব। এর ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, কোনো ঠান্ডা ডিম দিবেন না। এবং চিনি, তেল এবং ডিমটাকে খুব ভালো করে আমি একটু ফেটে নিব। আর আমি একটু ঘন দুধ দিয়েছি, খুব অল্প পরিমাণ, মাত্র 2 টেবিল চামচ মতো আমি এখানে ঘন দুধটা ব্যবহার করেছি। এবং খুব ভালো করে মসৃণ করে আমাকে চিনিটা যাতে গলে যায় এরকম করে আমাকে ফেটে নিতে হবে। এবং আমি 1 চা চামচ আমি এখানে ভ্যানিলা এসেন্স দিলাম। আমি বারবার নাড়াচাড়া করছি এই জন্য যাতে যতবার নাড়বেন আমার চিনিটা পুরোপুরি গলে যাবে। চিনিটা গলা পর্যন্ত আপনাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এবার আমি যেই শুকনো উপকরণটা রেখেছিলাম ওটা আমি এখন 2-3 চামচ করে দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিব। একসাথে দিবেন না, তাতে জটলা পেকে যাবে, তখন কেকটা ভালো হবে না। এবং আপনারা সবসময় ব্যাটার মানে কেকের ব্যাটার তৈরি করার সময় বলেছি একদিক থেকেই আপনারা ঘোরাবেন। যেই আপনার ব্যাটারটা করছেন তাতে 2 দিক থেকে ঘোরানোর চেষ্টা করবেন না, তাহলে কেকটা ফুলবে না, ফ্লপি হবে না। এই জন্য যে দিক থেকে ঘোরাচ্ছেন একই দিক থেকেই ঘুরিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিব। দেখেন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে কিন্তু আমি 2 ভাগে ভাগ করব, কারণ আমি আগেই বলেছি আপনাদের যে একটা কেকের মধ্যে এখানে ডবল স্বাদ আসবে, 2 রকম স্বাদের কেক একসাথে হবে। তাই এই ব্যাটারটাই আমি এখন 2 সমান ভাগে ভাগ করে নেব। আমি সেই স্যুপ বাটি আবার এখানে ব্যবহার করছি, সেই স্যুপ বাটিতেই অর্ধেকটা ব্যাটার আলাদা করে নিলাম। এবং ওই অর্ধেকটা ওই ব্যাটারের ভিতরে আমি এখন কোকো পাউডার দিব, অর্থাৎ আমি একটা চকলেট ফ্লেভারের ব্যাটার করব, একটা ভ্যানিলা ফ্লেভারের ব্যাটার তৈরি করব। আমি কোকো পাউডার যেহেতু ডাস্ট, সেই জন্য এখানে সামান্য 1 চা চামচ আমি লিকুইড দুধ দিলাম। যেহেতু কোকো পাউডারটা অনেক সময় গোটা গোটা থাকতে পারে, এই জন্য আমরা সাধারণত চেলে নিই, কিন্তু এখানে যেহেতু আমি 2 রকম ব্যাটার করছি বলে আমি এখানে লিকুইড দুধ দিয়ে আলাদা বাটিতে আমি আগে কোকো পাউডারটাকে ভালো করে মসৃণ করে ফেটে নিলাম, তারপরে আমি ব্যাটারের সাথে মিলালাম। আমার এই যে 2 রকম ব্যাটার রেডি হয়ে গেছে। এবার আমি কেকটা তৈরি করব।
আমি এখানে কোনো মোল্ড ব্যবহার করছি না। আমি যেটা প্রথমেই বলেছি যে ঘরে থাকা উপকরণ, অর্থাৎ সবার ঘরে কাপ থাকে, আপনারা কাপেও করতে পারেন, আবার আমি যে স্যুপ বাটিতে করেছি এরকম বাটিতেও করতে পারেন। একই বাটিতে আমি এখন যেটাতে আমি মেপে মেপে ব্যাটার করেছিলাম সেরকম বাটিতেই এখন আমি কেকটা করব। এবং আমি এই কেকের ব্যাটার থেকে দেখেন আমি 3টা বাটিতে আগে অয়েল ব্রাশ করে নিলাম যাতে কেকটা ভালোভাবে মোল্ড আউট হয়, এবং এক চামচ করে আমি সব 3টা বাটিতেই আগে ভ্যানিলা ফ্লেভারের ব্যাটারটা দিয়ে নিব। এবং এরপরে আমি চকলেট ফ্লেভারের ব্যাটারটা সমান করে ভ্যানিলা ফ্লেভারের ওপরে দিয়ে দিব। আপনারা আরেকটা চামচের সাহায্য নেবেন, তাহলে খুব ভালোভাবে দেয়া যাবে, কারণ আমি তো বেশি দুধ ব্যবহার করিনি, ব্যাটারটা আমার ঘন। এইভাবেই আমি স্তরে স্তরে একবার ভ্যানিলা ফ্লেভারের ব্যাটার, একবার চকলেট ফ্লেভারের ব্যাটার, দুটো একের পর এক 1 বাই 1 আমি দিয়ে যাব। যতক্ষণ আমার ব্যাটার থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এভাবে স্টেপ বাই স্টেপ একটার পর একটা দিয়ে নেবেন। এই যে আমার পুরোটা দেখেন, আমি পুরো বাটিতে আমি যেটুকু ব্যাটার ছিল পুরোটা 3 বাটিতে আমি সেট করে নিয়েছি। এবার আমি একটু ডেকোরেশন করব। দেখেন আমি একটা টুথপিকের কাঠি নিয়েছি এবং টুথপিকের কাঠিটা দিয়ে আমি বাইরে থেকে ভেতরে টেনে টেনে নিয়ে আসবো, এবং প্রত্যেকবার একবার টেনে নিয়ে আসার পরে আমি এটা টিস্যু দিয়ে একবার মুছে নিব, আবার টানবো, আবার টিস্যু দিয়ে মুছে নিব। এভাবে দেখেন আমি একটা ডিজাইন করে নিলাম দেখা সৌন্দর্যের জন্য এটা। আর এভাবেই আমি 2টো বাটি করেছি, আর আরেকটা বাটিতে একই সেমভাবেই শুধু আমি ভেতর থেকে বাইরের দিকে টেনেছি, তাতে 2টো ডিজাইন হয়ে গেছে। এবার আমি এটাকে বেকে চলে যাব। আমি এখানটা নিচে মোটা ভারী তাওয়া দিয়ে দিয়েছি, তারপরে আমি ফ্রাই প্যানটা বসিয়েছি এবং ফ্রাই প্যানটা আমি আগে প্রথমে 10 মিনিট গরম করে নিয়েছি। আমি এখানে চুলাতে বেক করছি, যেহেতু আমি বারবারই বলছি যে আমি ঘরে থাকা উপকরণ দিয়ে ঘরোয়াভাবে সাধারণভাবে সব মানুষ যাতে করতে পারে সেই জন্য কেকটা বানাচ্ছি, সেই জন্য আমি এখানে চুলাতেই করছি। আমি একটা দেখেন ফ্রাই প্যানে বসিয়ে দিলাম এবং কেকটাকে খুব 10-12 মিনিট অথবা 15 মিনিটের মতো বেক করতে হবে। আমার 12 মিনিটের উপরে লেগেছে, 15 মিনিটের আগেই আমি কেকটা দেখছি। এই দেখেন আপনাদের দেখাচ্ছি কাঠি ঢুকে, দেখেন কাঠিটা আমার একদম ক্লিন আসছে, তখনই আপনারা বুঝবেন যে আপনার কেকটা রেডি। আর খুব ছোট কেক তো, সে তো খুব বেশি সময় লাগবে না, যেহেতু আমি ছোট ছোট বাটিতে করেছি। দেখেন কেকটা খুব সুন্দরভাবে ফুলেছে এবং খুবই সুন্দর দেখাচ্ছে, কারণ এই কেকটা দেখতেও যেমন সুন্দর, খেতে খুবই চমৎকার, 2টো স্বাদ একসাথে পাওয়া যায়, খুব চমৎকার একটা কেক। এবার আমি মোল্ড আউট করে নিব। এই যে আমি ছোড়াটা ঢুকিয়ে আমি চতুর্দিকে একটু ছাড়িয়ে নিয়ে আমি দেখেন কেকগুলোকে মোল্ড আউট করে নিলাম। এই যে আমার কেকগুলো এখন মোল্ড আউট হয়ে গেছে, দেখতেও যেমন চমৎকার, খেতেও খুবই চমৎকার। আশা করছি এই কেকটা আপনাদের সবারই খুবই পছন্দ হবে, বাচ্চাদের থেকে বড় পর্যন্ত সবারই এই পছন্দের একটা কেক। 2টো ফ্লেভারের একসাথে পাওয়া যায়, খুব মজাদার টেস্টি কেকটা আপনারা ট্রাই করবেন। আর সফল হলে এবং আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আবার কোনো এরকম রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।